নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি হোলি শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি রেসিপি। আজকের রেসিপি বালুশাহী মিষ্টি, যেটা বাইরেটা শক্ত আর ভিতরে হবে রসালো। বাড়িতে কিভাবে তৈরি করবে দোকানের মতো পারফেক্ট বালুশাহী মিষ্টি, চলো তাহলে সেই রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখতে যেমন সুন্দর হয়েছে, একদম দোকানের মতো টেস্ট পাবে। শুধুমাত্র ময়দা আর চিনি দিয়েই তৈরি করে নিতে পারবে হোলি স্পেশাল বালুশাহী মিষ্টিটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি ময়দা। এই বাটির মাপ করে নিচ্ছি আমি 2 বাটি ময়দা। 1 বাটি নিলাম, 2 বাটি নিচ্ছি ময়দা। 2 বাটি ময়দা নিলাম, তোমরা বাটি বা কাপে করে মেপে নিতে পারো। এর মধ্যে দিচ্ছি আমি হাফ চামচ বেকিং পাউডার, 1 চুটকি মতো বেকিং সোডা, সামান্য দিচ্ছি একটু নুন। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। ময়ামের জন্য দিচ্ছি এখানে ঘিটা একটু গলিয়ে নিয়েছি। এখানে বড় চামচের 4 চামচ মতো ঘি নিয়েছি। খুব ভালো করে ময়ামটা দিয়ে নেব। ময়ামটা যত ভালো দেওয়া হবে মিষ্টিটা খুব খাস্তা হবে। ময়াম করে নিয়েছি। এভাবে মুঠো করলে মুঠো হবে, যখন এইভাবে ভাঙবে বালির মতো ঝুরঝুরে হয়ে যাবে। খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এবার জল দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি পাতলা হবে না, একটু শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে। আমরা রুটি পরোটার জন্য যেমন ময়দা মাখি, সেই রকম করে ময়দাটা মাখার প্রয়োজন নেই। অতটা নরম করে আলতো হাতে ময়দাটা মেখে নিতে হবে। দেখো, ময়দা মাখাটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কেমন করে মেখেছি। এই রকম থাকবে। এটা খুব ভালো করে মসৃণ করে মাখার দরকার নেই, এইভাবে করে ছিঁড়ে নিচ্ছি। এটা এবার আর একটুখানি মেখে নিচ্ছি। খুব বেশি চেপে মাখার দরকার নেই, হালকা হাতে এইভাবে করে ময়দাটা মেখে নিতে হবে। ওটা হচ্ছে মসৃণ, আর ভিতরটা তোমাদের দেখাচ্ছি। ভিতরটা এইরকম থাকবে। একদম চেপে মাখলে হবে না, ভিতরটা ঠিক এইরকম থাকবে। এইভাবে করে ময়দাটা মেখে নিতে হবে। দেখো, ময়দাটা মেখে নিয়েছি। ময়দাটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দুটো ভাগ করে নিচ্ছি। দেখুন, দুটো ভাগ করে আমি এটা লম্বা করে নিচ্ছি। লম্বা করে নিলাম। দেখো, দুটোই লম্বা করে নিয়েছি। এবার এগুলো আমি পিস করে কেটে নিচ্ছি। এভাবে করে পিস করে কেটে নিচ্ছি, তাহলে সবগুলো সমান হবে। এটাও একই রকমভাবে কেটে নিচ্ছি আমি। দেখো, সবগুলো কেটে নিয়েছি। আর এইখান থেকে একটা লেচি নিয়ে এভাবে করে গোল করে নিচ্ছি। এইভাবে হাতে করে গোল করে নিতে হবে, আর মাঝখানটা এইভাবে করে একটু গর্ত করে দিতে হবে। 2 ধার থেকে মাঝখানটা এইরকম গোল করে নিতে হবে। একটা লেচি নেব, এইভাবে করে হাতে করে গোল করে নিচ্ছি। গোল করে নিয়েছি, মাঝখানটা এইভাবে করে গর্ত করে নিতে হবে। এইরকমভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম করার দরকার নেই, হালকা গরম হলেই হয়ে যাবে। করে বালুশাহীগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে। আস্তে করে কড়াটা ধরে এইভাবে নাড়িয়ে দিতে হবে। আস্তে করে একটু করে ঘুরিয়ে দেব। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠে উল্টিয়ে দিচ্ছি। দেখো, হালকা রং ধরেছে লালচে, এই সময় উল্টে দিতে হবে। প্রত্যেকটা বালুশাহী উল্টে দিচ্ছি। আর এইগুলো একটু সময় নিয়ে মিডিয়াম থেকে লো আঁচে ভেজে নিতে হবে লাল করে।
হচ্ছে দেখো। প্রথমে লো ফ্লেমে রেখে মাঝখানে একটু মিডিয়ামে করে দিতে হবে, তারপরে এবার আবারও লো করে দিতে হবে। লো করে দিয়ে এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এইগুলো এরকম লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। খুব বেশি আর লাল আমি করছি না, তোমরা চাইলে এর থেকেও আরেকটু বেশি লাল করে নিতে পারো। বালুশাহিগুলো ওপর থেকে কতটা খাস্তা হয়েছে দেখেছো তোমরা, আওয়াজ শুনেই বুঝতে পারবে। ফ্লেমটা একদম লো করে দিয়েছি। একই রকমভাবে এইগুলোও ভেজে নিচ্ছি। দেখো এক এক করে সব বালুশাহিগুলো ভাজা হয়ে গেছে, এইগুলোও তুলে নিচ্ছি। বালুশাহিগুলো তৈরি হয়ে গেছে, এবার চিনির শিরাটা তৈরি করে নেব। চিনি শিরার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। যে বাটি মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি চিনি নিলাম। এই বাটি মেপে হাফ বাটি দিচ্ছি জল। এই শিরাটার মধ্যে আমি সামান্য একটুখানি দিচ্ছি ফুড কালার, এতে কালারটা ভালো হবে। ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, তোমাদের ইচ্ছে হলে দিও, না ইচ্ছে হলে নাও দিতে পারো। এই শিরাটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, একটু চিটচিটে ভাব হলেই হবে। দেখো চিনির শিরা একদম তৈরি হয়ে গেছে। যে বালুশাহিগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলোই চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির শিরার মধ্যে উল্টে পাল্টে নেব। এইভাবে করে আমি মিনিট 5 রেখে দিচ্ছি। উল্টে পাল্টে নিয়েছি, আমি এবার এইগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বালুশাহি মিষ্টির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো, একদম দোকানের মতো খাস্তা হয়েছে। হোলিতে এইভাবে বানিয়ে খাও সবাই। আমাদের একটা মিষ্টি ভেঙে দেখায় কতটা সুন্দর হয়েছে। দেখো বাইরেটা যেমন খাস্তা হয়েছে মুচমুচে, আর ভিতরটা তেমনই রসালো হয়েছে। ভিতরটা পুরো রস হয়েছে, দেখো একদম খাস্তা হয়েছে। এইভাবে করে হোলিতে তোমরা বানিয়ে খাও আর পরিবেশন করো। হোলিতে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে।